চলো। কি একটা অবস্থা। কিরে তোরা এখানে? মানে আসলাম একটা শুভ কাজে, এখানে ওইসব গরিব ফকির মিসকিন দাঁড়ায় আছে। কিরে তোর তো অবস্থার কোনো পরিবর্তন দেখি না। সেই যে কলেজ লাইফে তোকে দেখেছিলাম যেমনটা, এখনো ঠিক তেমনটাই রয়েছিস। সেই লুঙ্গি, সেই গামছা, সেই ইট বালু খোয়া, মানে বংশ পরম্পরা খুব ভালো মতো চালিয়ে যাচ্ছিস। হ্যাঁ, এভাবে কেন কথা বলছিস? এতদিন পর তোদের সাথে আমার দেখা হয়েছে, কই একটু কুশল বিনিময় করবি, বন্ধু হিসেবে বন্ধুর সাথে কথা বলবি, তা না করে সেই আগের মতোই কথা বলে যাচ্ছিস। এখানে কেন এসেছিস সেটা বল। এখানে কেন আসছিস সেটা তো আমরা তোকে বলবো না। তুই সামান্য 2 টাকার কামলা, তুই বিজনেসের কি বুঝবি? আমরা বড় একটা প্লট নিতে এখানে আসছি, তোকে বলে আমার কি হবে? তুই নিয়ে দিবি? শোন শোন, তোকে একটা কথা বলি। তোর এই লুঙ্গি গামছা আর এই স্যান্ডো গেঞ্জি, এটার যোগ্যতা কতটুকু তা আমরা খুব ভালো মতো জানি। এইসব বিজনেসের ব্যাপার স্যাপার না তোর মাথায় ঠিক ঢুকবে না। তাই বলি কি, শোন, কাছে কেমন একটা স্মেল আসতেছে না? শোন শোন শোন, ঘরে তো পারফিউম আছে, পারফিউম তো বুঝবি না, কাজ করিস, তিব্বত ঘামাচি পাউডার থাকে না, ওটা একটু লাগিয়ে নিস, শরীরটাও ভালো লাগবে। আর রোদে কাজ করছিস তো, ঘামাচিগুলো মরে যাবে। তুমি যা বলছো এই জন্য না এখানে দাঁড়াতে পারতেছিলাম না। আমি তো ভাবছি কোথাও মাছ টাছ পড়ছে। না না না, এখন তো দেখি ওর গায়ের বাজে স্মেল। এই শোন, মানে তুই থাকোস কিভাবে? একটু তো চেঞ্জ হ, আমাদের অবস্থা দেখ। তাও তো না। আহা বাদ দে না, মানে কেন এসছিস সেটা বল, আমি দেখি কি করতে পারি। তোর সাথে কি কথা বলবো? হ্যাঁ, তোর মতো গরিব ফকির এসবের কোনো কিছু বুঝবে? তোর সাথে কথা বলে আমাদের কোনো লাভ নেই। তোর স্যারকে ডাক যা। আচ্ছা, মালিককে ডাকতে হবে না, তুই আমাকে বল, আমি দেখছি তোদের সাথে কি করা যায়। এই, তোর কত বড় সাহস, তুই আমাদেরকে তুই তুকারি করছিস? তুই এখানে কামলার কাজ করছিস না? তোর কামলার কাজটা আমি এখনই খেয়ে ফেলছি। ডাক তোর স্যারকে, ডাক ডাক। দেখ, এইভাবে কথা না বাড়িয়ে এখানে কেন আসছিস সেটা বল। তুই কিন্তু এখন অনেক বাড়াবাড়ি করতেছিস। কানের নিচে ঘুরায় একটা দিব না, তারপর বুঝবি ব্যবহার কাকে বলে। সুন্দর মতো তোর স্যারকে ডাক, আমার কিন্তু খবর আছে। আসলে আপনারা বদলাননি, ভার্সিটিতে যেমনটা ছিলেন না, এখনো তেমনটাই আছেন। একই রকম ব্যবহার আপনাদের, মানুষকে তুচ্ছ করে দেখেন। আমরা বদলাবো কি বদলাবো না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোর মতো চাষাবুর সাথে এসব ডিসাইড করবে না যে আমরা কেমন থাকবো। আর আমরা যেই ক্লাস থেকে বিলং করি না, তুই সেটার মর্ম বুঝবি না। সো প্লিজ আবার কেন বলছি, এক কাজ কর, অনুগ্রহ করে তোর স্যার ডাক যা। এইভাবে কেন বলছেন? স্যার, আপনার মিটিং টাইম হয়ে গেছে, চলুন। স্যার, এই আইটেমটা আবার কে? বাংলা নাটক সাজাইছিস? ও বুঝতে পারছি, তোদের আবার মিটিং হয় না, কে কতটা ইট ভাঙলি, কে কয় টাকা পাবি, রাইট? বুঝতে পারছি, যা 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 যা। ঠিক আছে, চলো। যান স্যার, মিটিং আছে আপনার, মিটিং করতে গেছে। এইসব স্যারটা বলছিল সব কি? আরে এগুলো নাটক, বুঝতে পারতেছো না আর কি? কি আশ্চর্য, সেই কখন থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু ওনাদের কোনো খোঁজ খবরই নেই। কি কোম্পানি রে বাবা? আচ্ছা, আমরা আরেকটু দাঁড়াই, তারপর দেখি কি অবস্থা হয়। কিরে তুই আবার কোট প্যান্ট পরে বাবু সেজে আসলি যে? আরে নিশ্চিত ধার করে আনছে, ধার করতে গেছিলি তাই না? বুঝতে পারছি। তাছাড়া ওর যোগ্যতাই বা কি আছে? দেখ না কি সুন্দর করে পরিপাটি ভাবে বাবুর মতো চুলটা সেজেছে, দেখে মনে হচ্ছে মাত্র ওর মা ওকে চিরুনি দিয়ে চুলটা আঁকিয়ে দিয়েছে। এইভাবে বাবু সেজে না আসলে তো তোদের সাথে কথাই বলা যায় না, কারণ তোরা মানুষকে তো জাজ করিস তার পোশাক দেখে। পোশাক দেখে তোরা মানুষের অবস্থান নির্ণয় করিস। তাই ভাবলাম পোশাকটা পরেই যাই। তোদের কাছে নিশ্চয়ই ফোন আছে, সেই ফোনে যার সাথে তোরা দেখা করতে এসছিস, মানে এই কোম্পানির ওনার, যে তার নাম্বার একটা কল করতো। কি বলছো? আরে মাথা নষ্ট হয়ে গেছে। দিস ইজ মাই ফোন অ্যান্ড দ্যাট ইজ মাই নাম্বার। আমি বলতে চাচ্ছি এই কোম্পানির ওনার আমি। হ্যাঁ, তোদের মনে প্রশ্ন জাগতেই পারে আমি ওই ধরনের পোশাক পরে কেন এখানে সুরকির মধ্যে কাজ করছিলাম। তোরা তো জানিস আমি একটা সময় খুব দরিদ্র ছিলাম। দরিদ্র মানুষের কষ্ট আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এবং পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসেছি যে তোদের মতো মানুষকে আমার কাছে আসতে হয়েছে। আর আমি স্টিল নাও সেই দারিদ্রতাকে ধরে রেখেছি। আমার প্রতিপত্তি অনেক বেড়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি হয়েছে, কিন্তু আমি আমার জীবনযাপনটাকে সহজ সরল রেখেছি। আমি আমার স্টাফদের সাথে একসাথে কাজ করি, একসাথে খাই, যাতে করে ওদের কষ্টটা আমি বুঝতে পারি, বোঝার চেষ্টা করি। আর সেজন্যই না, যখন আমার কনস্ট্রাকশনে কাজগুলো চলে না,
তখন আমি একই ড্রেস পরে ওদের মতো করে ওদের সাথে মিলেমিশে কাজ করি, যাতে করে ওরাও সাহস পায়। আমার কোম্পানির প্রতিটা স্টাফের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যে সম্মানটা উপর লেভেলের অফিসাররা পায়, সেই একই সম্মান আমার লোয়ার লেভেলের স্টাফরাও পায়, কারণ সবাই মানুষ। একটা কথা বলি শোন, প্রত্যেকটা প্রফেশন সমান ধরনের সম্মান রাখার অধিকার রাখে। কারণ হলো, ধর তোর বাসায় যদি আজকে বুয়া না আসে, সে যদি রান্না না করে তোকে না খেয়ে থাকতে হবে, অথবা হোটেল থেকে খাবার অর্ডার করতে হবে। আমার অফিসের একটা স্টাফ যদি আজকে তার কাজটা প্রপারলি না করে, তাহলে কিন্তু আমার সেই চেইন অফ সার্কেল মেনটেন করে উপর পর্যন্ত একটা ইফেক্ট পড়বে। তোদের বসরা যে সম্মানটা দিয়ে তোদের এখানে পাঠিয়েছে, যে ডিউটিটা দিয়ে এখানে পাঠিয়েছে, তোরা যদি সেই কাজটা না করিস এবং সেটা যদি প্রপারলি পালন না করিস, তাহলে তোদের বসরা যদি তোকে অসম্মান করে, তাহলে তোরা কোথায় যাবি? তোদের সিনিয়র কর্মকর্তা যারা আছে তারা যদি তোদের সাথে খুব বাজে বিহেভ করে, তাহলে তোদের সম্মানটা কোথায় থাকবে? আমার মনে হয় না তোরা এগুলো বুঝতে পারবি, কারণ তোরা শুরু থেকেই একই অবস্থায় ছিলিস, স্টিল নাও তোরা একই অবস্থায় আছিস। তোদের চরিত্রের বদল হয়নি, ভাবনা চিন্তার বদল হয়নি। স্যার প্লিজ, আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে তার জন্য এই প্লট থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আমরা কিন্তু খুব আশা নিয়ে এসেছি। আমাদের স্যার উনিও খুব আশা নিয়ে আমাদের এখানে পাঠিয়েছেন। তাই বলছি স্যার, যা হবার হয়ে গেছে, সরি প্লিজ। নো, এই হাউজিং থেকে, এই বিজনেস প্লট থেকে একটা প্লটও তোদের দেওয়া হবে না, নেভার। কারণ আমি চাই তোদের দুজনের শিক্ষা হোক, শাস্তি হোক। তা না হলে তোরা তোদের চরিত্র বদলাবি না। ভবিষ্যৎ জানি না, বর্তমানে তোমাদের মালিককে গিয়ে বলে দিবে আমি তোমাদের কোনো প্লট দিচ্ছি না। বাকি বিষয়গুলো আমি তোমাদের মালিকের সাথে কথা বলবো। এসো।